নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সৌদি আরব কি শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ল? বা আমরা এটাও বলতে পারি মিডিল ইস্টে কি নতুন এক ভয়ঙ্কর যুদ্ধের অধ্যায় শুরু হয়ে গেল? কেন হয়েছে ঘটনাটা? আমরা এক এক করে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। দেখুন, সবার পর প্রথমে যদি আমরা আসি, তা দেখতে পাবো গতকাল রাত্রে একটা বড় সামরিক অভিযান হয়েছে। কি হয়েছে সেখানে? আমেরিকার সঙ্গে হাতে হাত রেখে সৌদি আরব গতকাল রাতে ইরাকের ওপর হামলা চালিয়ে দিয়েছে। হ্যাঁ, ইরাকের ওপর হামলা চালিয়েছে। এবং ইরাকের একটা গোষ্ঠী আছে যার নাম হচ্ছে পিএমএফ। ঠিক আছে, এই পিএমএফ যারা মিলিশিয়ায় অবস্থিত ইরাকে, তাদের ওপর সরাসরি হামলা করে দেওয়া হয়েছে এবং এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কিন্তু তাদের ওপর হামলা চালানো হয়েছে। এবং বলা হচ্ছে প্রায় 20 জন মিলিশিয়া সদস্য কিন্তু নিহত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এখানেই প্রশ্ন ওঠা শুরু হয়ে যায়। হামলা তো হয়েছে ইরাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটা কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ বলা হচ্ছে? আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। কারণ আসল কারণ কি বলুন তো? আসল কারণ শুনলে আপনি হয়তো হঠাৎ করে চমকে উঠবেন পুরো বিষয়টা শোনার পর। কারণ আসল কারণ হচ্ছে যাদের ওপর হামলা চালানো হয়েছে, যাদেরকে বলা হচ্ছে পিএমএফ, যাদের ফুল ফর্ম হচ্ছে পপুলার মোবিলাইজেশন ফোর্স। এই পপুলার মোবিলাইজেশন ফোর্স হচ্ছে ইরাকের একটা গোষ্ঠী। এই গোষ্ঠী কি হচ্ছে ইরানের প্রক্সি গোষ্ঠী, এবং ইরান এদেরকে দীর্ঘদিন ধরে অস্ত্র বা ফান্ডিং করে থাকে। ইরানের প্রক্সি গোষ্ঠী বলা হয়ে থাকে। এবং বহুদিন ধরে অভিযোগ আছে যে ইরান এই গোষ্ঠীগুলোকে, এরকম টাইপের বেশ কিছু প্রক্সি গোষ্ঠীকে বিভিন্ন দেশে তাদেরকে নিজে কন্ট্রোল করার জন্য তাদেরকে কিন্তু পুষে রেখেছে, এরকম বলা হচ্ছিল। এবার প্রশ্ন হচ্ছে, এই যাদেরকে বলা হচ্ছে পপুলার মোবিলাইজেশন ফোর্স, এদেরকে কে কন্ট্রোল করতো? ইরানের যে আইআরজিসি আছে, হ্যাঁ, ইসলামিক রেভলিউশনারি গার্ডস অফ ক্রপস, তারা কিন্তু এদের সমস্ত বিষয়টা পরিচালনা করত। অর্থাৎ সৌদি আরব কি করলো? সরাসরি ইরানের তেহরানে আক্রমণ না করে একটা স্পষ্ট বার্তা ইরানকে দিয়ে দিল যে ভাই, তারা ইরানের প্রক্সি গোষ্ঠীকে সরাসরি হামলা করে দিয়েছে। ইরান, সৌদি আরব এবার সরাসরি যুদ্ধে নেমে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই সৌদি আরব যে সরাসরি যুদ্ধে নেমে পড়লো, এখানে একটা প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের একটা স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। এবং এই স্বপ্নের জন্য দেখুন কত আর্টিকেল, ডজন ডজন আর্টিকেল একসাথে কিন্তু প্রকাশ হওয়া শুরু হয়েছে। আর্টিকেলগুলি সবার প্রথমে যদি আমি আপনাদের দেখাই, তাহলে দেখতে পাবেন কি ঘটনা ঘটেছে। সবার প্রথমে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন কিন্তু পূরণ। কারণ অনেক জিওপলিটিক্স এক্সপার্টদের মতে যে ইরান সংঘর্ষ শুরু হওয়ার আগে থেকে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল, হ্যাঁ, যে সৌদি আরব যেন সরাসরি ইরানের ওপর হামলা করে, সৌদি আরব যেন সরাসরি ইরানের ওপর অবস্থান নেয়। সে সৌদি কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামেনি। কিন্তু গতকালকে রাতে যে প্রশ্ন উঠছে, সে প্রশ্ন ঘিরে উঠে এসছে যে ডোনাল্ড ট্রাম্পের হয়তো স্বপ্নকে বাস্তবায়িত করলো কে? সৌদি। সৌদি করলো যখন ইরান মিডল ইস্ট থেকে আমেরিকার একটার পর একটা ঘাঁটি, মার্কিন ঘাঁটিকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছিল, তখন সৌদি কি করলো? আমেরিকার সাথে হাত রেখে ইরানকে আক্রমণ না করে ইরানের যে সমস্ত দেশগুলোতে তাদের ফান্ডিং রয়েছে, গোষ্ঠী রয়েছে, তাদের ডানা ছাটার চেষ্টা করতে শুরু করে দিল সৌদি আরব। এবার প্রশ্ন যে কেন এই ঘটনা, এত বড় ঘটনা বলা হচ্ছে, এর পেছনে কিন্তু একটা যথেষ্ট কারণ রয়েছে। কারণ বহুকাল ধরে অভিযোগ উঠে আসছিল যে আমেরিকা মিডল ইস্টের দুই বড় শক্তিশালী দেশ, এক ইরান আর এক হচ্ছে সৌদি, এদের দুই দেশকে মুখোমুখি লড়াই করার জন্য ঠেলে দিয়েছিল। কিন্তু এখন বড় প্রশ্ন, যখন গাজায় মানে যখন গাজা এবং লেবানন দীর্ঘদিন ধরে রক্তক্ষয়ী লড়াই চলছিল, তখন সৌদি কিন্তু তুলনামূলকভাবে এই সংঘর্ষে অবস্থান অতটা নেয়নি। এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে এটা সামরিক অভিযান, সে কিন্তু এই যুদ্ধে পার্টিসিপেট করবে না বা এই লড়াই পার্টিসিপেট করবে না। তাহলে আজকে সৌদি কার কথা শুনে ইরাকের মধ্যে অবস্থিত ইরানের প্রক্সি গ্রুপকে আক্রমণ করলো?
এইখানেই প্রশ্নটা উঠে আসে। এরই পাশাপাশি মিডল ইস্টে নতুন একটা বিতর্ক শুরু হয়ে গেছে গতকাল রাত থেকে, যখন থেকে এই আক্রমণ শুরু হয়েছে, রিটালিয়েশন ইন ইরাক বিহাইন্ড দ্য জয়েন্ট ইউএস সৌদি স্ট্রাইক অন ইরানিয়ান প্রক্সিস। ইরানিয়ান প্রক্সিকে যখন আক্রমণ করলো তখনই মিডল ইস্টের নতুন নেতৃত্বের দিকে একটা বিতর্কিত প্রশ্ন উঠে গেল। কারণ গতকাল সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফাইজাল বিন ফারহান তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে তারা কঠোর সমালোচনামূলক ভূমিকা নিতে চলেছে, এবং তিনি দাবি করেছেন মুসলিম বিশ্বে পরিস্থিতির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে ইরান। আর তার বক্তব্য ক্লিয়ার, সৌদি মুসলিম বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো রাষ্ট্রযোগ্য সেটা দাবি করেছে, এবং ইরান বিশ্বের বিভিন্ন মুসলিম দেশকে অভ্যন্তরীণ দিক থেকে হস্তক্ষেপ করছে সেটাও তিনি কিন্তু দাবি করেছেন। অপরদিকে ইরানের বক্তব্য কি, মানে এটা তো দেখলাম সৌদির বক্তব্য। ইরানের বক্তব্য কি? ইরানের বক্তব্য হচ্ছে মার্কিন প্রভাব মিডল ইস্ট থেকে কম করার জন্য এবং মিডল ইস্ট থেকে ছুঁড়ে ফেলার জন্য যতটা লড়াই করা প্রয়োজন তারা কিন্তু ঠিক ততটাই কিন্তু লড়াই করে যাবে, ততটাই লড়াই করে যাবে। কারণ দুই ভিন্ন সম্পূর্ণ মত আজ মিডল ইস্টকে দুটো ভাগে বিভক্ত করে ফেলেছে, দুটো ভাগে বিভক্ত করেছে। অতএব আমরা কি দেখতে পেলাম, যেখানে বড় একটা মিডল ইস্টের মধ্যে লড়াই, এবার শুরু হয়ে গেল মিডল ইস্টের মধ্যেই যুদ্ধ, মিডল ইস্টের মধ্যেই লড়াই। কারণ প্রশ্ন হচ্ছে, আমরা এই বিশেষ প্রতিবেদনে আজকে জানার চেষ্টা করব সৌদি আরব কেন সামরিক অভিযানে এতদিন অংশ নেয়নি, কিন্তু হঠাৎ করে গতকাল রাত্রে যে অভিযানে অংশ নিয়েছে এর পেছনে আসল কারণ কি লুকিয়ে আছে, আর কেনই বা ইরাককে আক্রমণ করা হলো, কেনই বা ইরাকে পিএমএ পপুলার মোবিলাইজেশন ফোর্স তাকে আক্রমণ করা হলো, আমেরিকার ভূমিকা কতটা ছিল, ইরান কিভাবে জবাব দিতে পারে, এবং প্রশ্ন এখানে এই সংঘাত কি একটা বিশ্বযুদ্ধে রূপ নিতে চলেছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রশ্ন হচ্ছে যে ইরান যুদ্ধ যখন 28শে ফেব্রুয়ারি 2026 যখন ইরান আমেরিকার যুদ্ধ শুরু হয়েছিল, সৌদি কিন্তু সরাসরি এই যুদ্ধে অংশ নেয়নি। এতদিন পর্যন্ত সৌদি কিন্তু কূটনৈতিক অবস্থান নিলেও এই প্রথম তারা ইরাকে পিএমএ পপুলার মোবিলাইজেশন ফোর্সে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বার্তা স্পষ্ট দিয়ে দিয়েছে যে তারা এই সামরিক শক্তি ব্যবহার করবে এবং লাগাতার কিন্তু পিএমএফকে আক্রমণ করে যাবে। এবং গতকাল যে আক্রমণ হয়েছে তাতে বলা হচ্ছে 20 জন পিএমএফের সদস্য মারা গেছে। আর এইখান থেকেই প্রশ্ন উঠে যায় যে যেখানে হঠাৎ সৌদি এতদিন কোনো ব্যবস্থা নেয়নি বা সৌদি এতদিন কোনো স্টেপ নেয়নি, আজ কেন সৌদি হঠাৎ করে স্টেপ নিয়ে নিল, কেন সৌদি হঠাৎ করে আক্রমণাত্মকভাবে ভয়ঙ্কর রূপ নিয়ে নিল? কারণ প্রশ্ন এখানে বহুদিন ধরে যদি আপনারা দেখেন একটা প্রশ্ন যে সৌদি কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, সৌদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল বহুদিন ধরে, কিন্তু আসল ঘটনা খেললো কখন? গতকাল রাত্রে আসল ঘটনা তখন খেলেছিল। কারণ গত কয়েক বছর ধরে যদি দেখেন আপনারা যে সৌদি যে ক্রাউন প্রিন্স আছে মোহাম্মদ বিন সালমান, ওনার কিন্তু বারবার বলেছিল যে তাদের সেনাবাহিনী অতটা স্ট্রং নয়, তাই তারা পাকিস্তানের সাথে ডিফেন্স চুক্তি করতে চলেছে। এবং মোহাম্মদ বিন সালমান বহুবার বলেছিল যে তাদের সেনাবাহিনীকে একটা আধুনিক সেনাবাহিনী বিপুল নিয়োগ করতে চলেছে। তাহলে এই বিপুল নিয়োগটা কি? যে মোহাম্মদ বিন সালমান বারবার আমেরিকার সঙ্গে ডিল করার চেষ্টা করেছিল, ডিফেন্স ডিল, তাহলে কি আমেরিকা থেকে উন্নত অস্ত্র ক্রয় করেছে, নাকি প্রশ্ন হচ্ছে আধুনিক যে অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি কাছেও চলে এসেছে এবং পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা সামরিক সহযোগিতা সেটাও পেয়েছে? মূল উদ্দেশ্য কি ছিল বলুন তো? মূল উদ্দেশ্য একটাই সৌদি, সেটা হচ্ছে সৌদি আরবে তো তেল আছে, সৌদি আরবের তেলেরই যে জায়গা, তেল রয়েছে, এবং সেই তেলের খনিগুলোকে নিরাপদ রাখার জন্য সৌদির এটা বড় প্ল্যান, বড় প্ল্যান। কিন্তু কেন? কারণ সৌদির এই তেলের খনিগুলোতে একের পর এক যখন ইরান ড্রোন মিসাইল হামলা করেছে তখনই কিন্তু বড় প্রশ্নের মুখে পড়ে গেছে, বড় প্রশ্নের মুখে পড়ে গেছে। আর গতকাল রাত্রে কি হয়েছে? যৌথ হামলা। যা ঘটনা ঘটলো, মিডল ইস্টে নতুন একটা রাজনীতির অধ্যায় খুলে গেল।
অধ্যায় খুলে গেছে, যেখানে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সেনাবাহিনী আমেরিকার বাহিনীর সাথে হাতে হাত রেখে পিএমএফ এর একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রয়েছে এখানে, যে সৌদি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কোনো অভিযান ছিল না, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেশনাল অপারেশন, যেটা সৌদি সাকসেস হয়েছে। এবং আল জাজিরা সেটাও কিন্তু প্রকাশ করেছে, আল জাজিরা প্রকাশ করে জানিয়ে দিয়েছে এখানে একটা বড় ঘটনা এবং বড় অভিযোগ উঠে আসছে। এই মানে যে অভিযোগটা থেকে শুরু হচ্ছে মিডল ইস্টের নতুন একটা বিতর্কিত অধ্যায়। সেই অভিযোগটা কি? কারণ ইরান বহুদিন ধরে অভিযোগ করে আসছিল যে আমেরিকা এবং সৌদি গোপনে তারা একে অপরের হাতে হাত রেখে সামরিক অভিযান করতে চলেছে, এবং আমেরিকা একাধিক জায়গায় মিডল ইস্টে বিশেষ করে সৌদির মধ্যে তারা মিসাইল মজুদ রাখতে চলেছে এবং মজুদের সংখ্যা বাড়াচ্ছে। যে দাবিটা এতদিন ইরান করছিল প্রকাশ্যে বন্ধুত্বের কথা না বললেও মানে একসাথে আড়ালে যে কাজ করছে সেটা প্রমাণ হয়ে গেল, সেটা প্রমাণ হয়ে গেল। এটা বড় বিষয়। কেন সৌদি আরবকে লক্ষ্য করে ইরানের সমর্থক গোষ্ঠীগুলো আক্রমণ করা হচ্ছে, কেনই সৌদি এগুলোকে লক্ষ্য করছে? এবার প্রশ্ন হচ্ছে এইটাই, যখন আমেরিকা বিরুদ্ধে মানে ইরানে মানে ইরান যখন মিডল ইস্টে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছিল, আমেরিকার সেনাঘাঁটিগুলো আক্রমণ করছিল, ঠিক তখনই সৌদি আরব আমেরিকার সঙ্গে আরও ঘনিষ্ঠতা সম্পর্ক কাজ কিন্তু তুলে ধরেছিল এবং ভেতরে ভেতরে আরও ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল। সেই সময় বিভিন্ন ইরান সমন্বিত প্রক্সি গোষ্ঠী যেগুলো রয়েছে সেইগুলো কি হয়েছিল, যে তারা টার্গেট করেছিল যে সৌদি আরবে মানে যে সমস্ত জায়গায় তেলের কারখানা রয়েছে, তেল রিজার্ভ করে রাখা যায়, সেগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা। এবং সৌদি সেটা বারবার অভিযোগ করছিল যে ইরানে প্রক্সি গ্রুপগুলো হয়তো এবার সেগুলোকে আক্রমণ করবে। তা আক্রমণ করার আগে সে নিজে আক্রমণ করে নিল এবং সৌদি আরব এই একটা জবাব দিয়ে দিল, এবং এই জবাব দিয়ে মাধ্যমে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিল যে ইরানের অবস্থানরত যেখানে যেখানে ইরানে প্রক্সি গ্রুপ আছে সেই সমস্ত জায়গাগুলোর লক্ষ্যবস্তুকে টার্গেট করা হবে। আর এই কথা বলার মধ্যে বার্তা স্পষ্ট, সৌদি আরবের ওপর হামলা শুধু হামলাকারী নয়, কারণ পেছনে রয়েছে নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্কে লক্ষ্য করে কিন্তু একের পর এক অ্যাটাক, একের পর এক অ্যাটাক। আর এই আক্রমণ থেকেই কিন্তু আরও একটা বড় প্রশ্নের জন্ম নেয়। সে প্রশ্ন হচ্ছে, সৌদি যদি নিজেই সম্পূর্ণ স্বাধীন এবং শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে, তাহলে আমেরিকা সাহায্য নেবার কি দরকার? আমেরিকা সাহায্য নিয়ে কেনই বা অভিযান চালাচ্ছে? এটাও কিন্তু জিও পলিটিক্স এক্সপার্টরা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন তুলছে, আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন তুলছে। এবং সৌদি আরবের সমর্থকরা বলছেন বর্তমান পরিস্থিতি যৌথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এই হামলা মোকাবেলা করা সম্ভব ছিল না। আর এই দুই কথার মধ্যে লুকিয়ে আছে বড় একটা লড়াইয়ের গল্প, বড় একটা লড়াই গল্প। কারণ প্রশ্ন হচ্ছে হামলা কোথায় কোথায় আঘাত করা হয়েছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। পিএমএফ পপুলার মোবিলাইজেশন ফোর্সে হেডকোয়ার্টার আক্রমণ হয়েছে ইরাকে। এরই পাশাপাশি নিনেভেও অঞ্চলে পিএমএফ এর একটা ঘাঁটি আছে, সেখানে আক্রমণ করা হয়েছে। বাসরা এলাকায় গোলা বারুদ ফেলা হয়েছে, এবং ইরাক এবং ইরান যে সীমান্ত রুট রয়েছে স্থলপথ, সেইখানে হামলা করা হয়েছে, এবং ওয়াসিত অঞ্চলেও কিন্তু হামলা চালানো হয়েছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার, একটা বিষয় ক্লিয়ার, এটি শুধু সামরিক ঘাঁটিতে আক্রমণ নয়, বরং পুরো নেটওয়ার্ক জুড়ে যে সমস্ত জায়গায় পিএমএফ রয়েছে, পপুলার মোবিলাইজেশন ফোর্স রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে আঘাত করে দুর্বল করে দেওয়া এবং ইরানকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে সৌদির প্রধান উদ্দেশ্য, যেটা গতকাল রাতে একসঙ্গে ছটা জায়গা আক্রমণ করে সৌদি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। তাহলে কি ইরানের ওপর কি আক্রমণ? সৌদি কি ইরানের ওপর সরাসরি আক্রমণ করতে আসছে? দেখুন, হামলা হয়তো ইরাকে হয়েছে, হ্যাঁ হামলা হয়তো ইরাকে হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইরানের বিরুদ্ধে হামলা করা হচ্ছে না কেন? ইরানের বিরুদ্ধে কি সৌদি হামলা করবে? এটাই প্রশ্ন। কারণটা হচ্ছে পিএমএফ হচ্ছে বহু দিনের একটা ইরানের গ্রুপ, বহুদিনের গ্রুপ। এদের অর্থ, শিক্ষা, কৌশল, প্ল্যানিং
বারবার কিন্তু ইরান এদের ফান্ডিং করে এসছে। তাই বিশ্লেষকদের মতে পিএমএফ ওপর হামলা হওয়া মানেই ইরানকে একটা সামরিক বার্তা দেওয়া। সামরিক বার্তা দেওয়া। প্রশ্ন এখানে কিন্তু সৌদি সরাসরি ইরানে হামলা না করে ইরাকে হামলা করলো কেন? গুরুত্বপূর্ণ অংশ। কারণ সৌদি খুব ভালোভাবে জানে যে সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা করলে পরিস্থিতি তাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাবে, এটা সৌদি খুব ভালো করে জানে যে হাতে মধ্যে থাকবে না। তাই ইরানের হাতে রয়েছে কি? রয়েছে দূরপাল্লা মিসাইল, যে বহু দূর হাজার হাজার কিলোমিটার দূরে গিয়েও কিন্তু আক্রমণ করছে। তাই দূরপাল্লা মিসাইল রয়েছে, ভয়ঙ্কর ড্রোন রয়েছে এবং প্রক্সি নেটওয়ার্ক রয়েছে। তাই সরাসরি সৌদি কিন্তু এই যুদ্ধে জড়াতে চাইছে না, চাইছে ইরানের ডানা কাটো, ইরানের প্রক্সিগুলো আক্রমণ করো। কারণ সৌদি তাদের তেল সংশোধনাগার, বন্দর এবং যেখানে এলএনজি রাখা আছে সেগুলোকে নিরাপদ রাখার চেষ্টা করছে। তাই তারা বেছে নিয়েছে ইরানের প্রক্সি গ্রুপকে। সরাসরি যুদ্ধ নয়, টার্গেট হচ্ছে ইরানের প্রক্সি গ্রুপ। প্রক্সি গ্রুপকে নিয়েছে। সৌদি বার্তা, আমাদের ওপর হামলা হলে শুধু হামলাকারী নয়, বরং হামলাকারীকে যারা সমর্থন যোগাবে তাদের ওপর হামলা করবে কে? সৌদি। সেটা জানিয়ে দিয়েছে, পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ইউএস ইসরায়েল ইরান। ওয়ার্ল্ড লাইভ নিউজ দেখুন কি বলছে, ইউএস সৌদি এয়ার স্ট্রাইক কিল, কতজন মারা গেছে? 20 জন পিএমএ ফাইটার মারা গেছে। আর্টিকেল সেটাই বলছে। আর এখানেই শেষ নয়, এই পুরো ঘটনার একটা গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে, সেটা হচ্ছে মিসাইল আর ড্রোন। আর এই আপনারা ভাববেন যে মিসাইল ড্রোন দিয়ে আঘাত চলছে, তার থেকেও বড় বিষয় হচ্ছে এই মিসাইল এবং ড্রোনের মাঝখানে কেন্দ্রবিন্দুতে রয়েছে তেল। তেল বাঁচানোর এখন বড় বিষয় হচ্ছে যে একে অপরের সাথে হামলায় জড়িয়ে যাওয়া। প্রশ্ন এখানে সৌদি আরব কেন এত চাপের মধ্যে? কারণ আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহে একের পর এক ইরান ড্রোন দিয়ে মিসাইল হামলা করেছে সৌদির ওপর, যার ফলে সৌদির মধ্যে মারাত্মক লেভেলে অর্থনৈতিক সংকট দেখা গেছে। অর্থনৈতিক সংকট, একাধিক তেলবাহী জাহাজের ওপর হামলা। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে যে তেল সংশোধনাগারে কিন্তু হামলা হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে বিশ্বে বিভিন্ন দেশে যখন সমুদ্র পথ দিয়ে তেল যাচ্ছে সেই জাহাজগুলোর উপর হামলা করছে ইরান। যেখানে দেখা যাচ্ছে বাব আল মন্দর এই জায়গাটা এবং স্টেট অফ হরমুজ, এই দুই রাস্তা দিয়ে তেল নিয়ে যাওয়ার চাপে হয়ে যাচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে সৌদির কাছে আরও একটা অল্টারনেটিভ রুট রয়েছে, ইজিপ্টে সুয়েজ খাল। সেই সুয়েজ খালের ওপরও কিন্তু গতকাল ইরান আবার হামলা করে দিয়েছে। এবার সৌদি নিজের অর্থনীতি বাঁচানোর জন্য সে কি করছে? সরাসরি ইরানকে টার্গেট নয়, টার্গেট হচ্ছে প্রক্সি গ্রুপগুলোকে। এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে রাখলাম। এবার এই আর্টিকেলটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার রায় এবং আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। আমরা অপেক্ষায় রইলাম আপনার কমেন্ট বা আপনার মতামত দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।